তো গাইস, হাই কোয়ালিটি ফটো স্মুথ করার জন্য আমাদের একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। আমরা প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেব। তো আমরা সরাসরি প্লে স্টোরে চলে আসব। প্লে স্টোরে চলে আসার পর আমরা সার্চ বারে লিখবো হচ্ছে স্কেচবুক লিখে। তো আমি স্কেচবুক লিখে সার্চ করলাম। সার্চ করার পর এই যে এই অ্যাপসটা আপনারা ডাউনলোড করে নেবেন। তো আমার ডাউনলোড করা আছে, আমি ওপেন করতেছি। ওপেন করার পর এরকম ইন্টারফেস চলে আসবে। তো আমরা আমরা অ্যাকসেপ্টে ক্লিক করবো। তারপর আমরা কন্টিনিউতে ক্লিক করবো। কন্টিনিউতে ক্লিক করার পর অ্যালো অল, তো আমরা অ্যালো অলে ক্লিক করবো। অ্যালো অলে ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে। তারপর আমরা কন্টিনিউ করে দেবো। কন্টিনিউ করে দেওয়ার পর তারপর আমরা হচ্ছে এই অপশনে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা হচ্ছে আমাদের ফটোটা ইম্পোর্ট করবো অ্যাপসে। তো আমি ইম্পোর্ট ফ্রম ফাইলে ক্লিক করব। ইম্পোর্ট ফ্রম ফাইলে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আমরা হচ্ছে এখান থেকে আমাদের ইমেজটা নিয়ে নিব। তো আমি আমার ইমেজটা এখান থেকে নিয়ে নিচ্ছি। নিলাম। তারপর আমাদের হচ্ছে একটা ব্রাশ সিলেক্ট করতে হবে। তো আমরা এই যে ব্রাশে ক্লিক করব। ব্রাশে ক্লিক করার পর আমরা একটু নিচের দিকে চলে আসবো। নিচের দিকে চলে আসার পর আমরা হচ্ছে এই ব্রাশটা নিয়ে নেব। এই ব্রাশটা নিয়ে নেওয়ার পর এখানে আমরা ব্রাশটা অ্যাডজাস্ট করে নেব। তো আমরা সাইজটা হচ্ছে 15-তে রাখবো। তারপর আমরা হচ্ছে ফ্লোটা আমরা হচ্ছে 4-এ রাখবো। তারপর আমরা হচ্ছে স্ট্রেংথ, এটা হচ্ছে আমরা 35-এ রাখবো। তারপর আমরা হচ্ছে সাইডে ক্লিক করে আমরা হচ্ছে ফটোটা জুম করে আস্তে আস্তে ঘষতে শুরু করব। আমাদের ফটোটা কিন্তু স্মুথ হচ্ছে আস্তে আস্তে। তো আপনারা এভাবে ঘষবেন। তো এরকম করে ঘষতে থাকবেন। দেখেন ফটোটা আস্তে আস্তে স্মুথ হচ্ছে। তো ভিডিওটা লং হয়ে যাবে, আমি একটু ভিডিওটা স্পিড বাড়িয়ে পুরো ফটোটা আমি স্মুথ করে নিচ্ছি। তো গাইজ, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ফটোটা কিন্তু সুন্দরভাবে স্মুথ করা হয়ে গেছে। তো এই প্রসেসে আপনারা চাইলে আপনাদের ফটোকে এইচডি ভাবে আপনার ফটোকে আপনি স্মুথ করে নিতে পারবেন। তো আশা করি ভিডিওটা অনেকভাবে কাজে আসবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।